কত হাজার কোটি টাকার মালিক শেখ সেলিম, যেভাবে জানা গেল ভয়ঙ্কর তথ্য। ফ্যাসিস্ট হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের দুর্নীতির চিত্র দেখে চক্ষু চড়ক গাছ হবার দশা। শেখ পরিবারের এই স্বৈরাচার দেশটাকে রীতিমতো চুষে খেয়েছে। দেশের এমন কোনো খাত নেই যেখানের শেখ সেলিমের কমিশন বাণিজ্য ছিল না। টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে কমিশন বাণিজ্য, এসবের রাজা ছিলেন ফ্যাসিস্ট হাসিনার এই দোসর। এসব করে বনে গেছেন হাজার হাজার কোটি টাকার মালিক। স্বৈরাচার হাসিনার বোন রেহানা ও তার পরিবারের অন্য সদস্যদের তুলনায় কোনো অংশে অর্থ পাচারে পিছিয়ে নেই শেখ সেলিমও। 1996 থেকে 2001 সাল পর্যন্ত হাসিনার প্রথম শাসন আমলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন শেখ সেলিম। এরপর টানা 4টি সংসদে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। শেখ মুজিবের ভাগ্নে হওয়ার সুবাদে মন্ত্রিত্ব না থাকলেও স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়ন কাজ ভাগ বাটোয়ারা করতেন তিনি। বিনিময়ে মিলত 10 থেকে 15% কমিশন। শুধু এতটুকুই নয়, প্রতিটি সেক্টরের নিয়োগ বাণিজ্যও ছিল তার দখলে। সরকারি চাকরি পাইয়ে দিতে কোটি কোটি লুটে নিয়েছেন সাধারণ পাবলিকেরও। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার কাজে পছন্দের ঠিকাদারের কাছ থেকে 10 থেকে 15% হারে কমিশন গ্রহণ করেছেন সেলিম। এমন সুনির্দিষ্ট একটি অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যা নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক সূত্রে জানা যায়, গত 5 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রায় 1300 কোটি টাকার ঠিকাদারি কাজের হিসাব মিলেছে। নথির পাতায় পাতায় বিভিন্ন সংকেতের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার কাজ শেষ করার সময় ও কমিশনের হার উল্লেখ রয়েছে। এ তো শুধু একটি হিসেব জনতার সামনে এসেছে। শেখ সেলিমের কাছের যারা, তাদের একজনের ভাষ্যমতে দুর্নীতিতে ফ্যাসিস্ট হাসিনা বা রেহানার চেয়েও কোনো অংশে কম নয় শেখ সেলিম। প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রীরাও পা চাটত সেলিমের। তাকে খুশি করতে পারলেই মিলত মন্ত্রিত্ব। প্রতিটি নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্যও করতেন তিনি। ওবায়দুল কাদেরের সাথে মিলে প্রতিটি সংসদ সদস্য মনোনয়নের জন্য 100 থেকে 200 কোটি টাকা পর্যন্ত নিতেন, এমনটিও জানা যায়। স্থানীয় নির্বাচনের মনোনয়ন বাণিজ্য ছিল তার দখলে। এক্ষেত্রে নেওয়া হতো বেশ বড় অঙ্কের টাকা। উপজেলা চেয়ারম্যানের জন্য 15 থেকে 20 কোটি আর ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 5 থেকে 10 কোটি পর্যন্ত নেওয়া হতো স্থানভেদে। সেলিমকে খুশি করতে বিভিন্ন এমপি মন্ত্রীরা সাপ্লাই করতেন সুন্দরী নারী, যার মধ্যে ছিল বিনোদন জগতের অনেক নারী তারকাও। শেখ সেলিমের বিভিন্ন দেশে বাড়ি রয়েছে বলেও জানা গেছে। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার এই দোসর এসব দুর্নীতি অনিয়ম করে ঠিক কত হাজার কোটি টাকার মালিক বনে গেছেন তা নির্দিষ্ট করে বলা কঠিন।